হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও। তো তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো কী নিয়ে ভিডিও। তো আজ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে গোপু সোনার জন্য আজ বাড়িতে কি করছি তো তোমরা সেটা দেখতে পাবে এই ব্লগে। দেখো, প্রথমেই আমি এখানে লুচি ভেজে নিচ্ছি। আজ লুচিগুলো ভালো ফুলছে। তো দেখো, আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট। এখানে আমি গোপুর পছন্দের তালের বড়া ভেজে নিচ্ছি। আমার তালের বড়া ভাজাও প্রায় কমপ্লিট। এখানে আমি তাল ক্ষীর করে নিচ্ছি। দেখো, প্রথমে তালটাকে দিয়ে খুব ভালোভাবে চিনি আর দুধ দিয়ে জাল দিয়ে তাল ক্ষীর করে নিলাম। এখানে সুজিও ফুটছে, সুজিও প্রায় হয়ে এসছে। দেখো, আমাদের সুজি একদম কমপ্লিট। এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছিলাম নারকেলের নাড়ু করার জন্য। নাড়ু তো গোপালের খুব পছন্দের, তাই নাড়ু না বানালে জন্মাষ্টমী একদমই অসম্পূর্ণ। তো দেখো, আমার নাড়ুর পুরটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নাড়ুর আকারে গড়ে নেব। দেখো, আমার নাড়ু বানানো প্রায় কমপ্লিট। এবার মা অসুস্থ থাকায় মা কিছু করতে পারেনি, তাই যা কিছু করছি সব আমিই করেছি। খুব বেশি কিছু করতে পারিনি, তাও মায়ের মতো চেষ্টা করেছি। এখানে গোপুকে টক দই আর মধু দিয়ে খুব ভালোভাবে বাবা স্নান করিয়ে দিচ্ছিল। দেখো, তার সঙ্গে এখানে গঙ্গা জল, ঘি, মধু, কর্পূর, টক দই, ফলের রস সব দিয়ে গোপুকে অভিষেক করাচ্ছিল বাবা। গোপুর অভিষেক করা প্রায় কমপ্লিট। এখন এই দেখো, এটা হলো গোপু সোনার নতুন জামা। দেখো, গোপু সোনাকে সিঙ্গার করে কেমন লাগছে। এবার দেখো, গোপুকে খুব ভালো করে বাবা পুজো করে নিচ্ছিল। গোপুর পুজো প্রায় কমপ্লিট। দেখে বলো গোপুকে কেমন লাগছে। তো এই ছিল আমার জন্মাষ্টমীর ভ্লগ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা, রাধে রাধে বন্ধুরা।